এই মুহূর্তের সবথেকে বড় খবর, কত গতিতে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ঠিক কী কারণে ভয়াবহ দুর্ঘটনা, মুখ খুলল রেল মন্ত্রক। এই ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা ফিরল উত্তরবঙ্গে। সোমবার সকালে 9:45 নাগাদ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এদিন 7 সকালে যে দুর্ঘটনা বাধে, সেই দুর্ঘটনায় এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তাতে 5 জনের মৃত্যু হয়েছে। আহতর সংখ্যা অনেক, সংখ্যাটা হতে পারে 25-এর বেশি। শিয়ালদা নিউ জলপাইগুড়ি যাতায়াতের মূল যে লাইন, সে লাইনের উপর দিয়ে এদিন এমন দুর্ঘটনা বাধে। অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা থাকা সত্ত্বেও কেন ফের একবার করমণ্ডল এক্সপ্রেসের মতো দুর্ঘটনা ঘটে গেল তা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, কত গতিতে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং কত গতিতে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারা মালগাড়িটির। এই নিয়ে এবার মুখ খুলল রেল। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনের দুর্ঘটনার যে কারণে ইতিমধ্যে সামনে এসেছে তা হলো পুরোটাই মালগাড়ির গাফলতি। অন্ততপক্ষে রেল সূত্রে এমনটাই জানা গিয়েছে। এদিন মালগাড়িটি সিগন্যাল ফেল করে সোজা গিয়ে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারার ফলে পিছনের দিকে থাকা 3টি কামরা উঠে যায় মালগাড়ির উপর। যে 3টি কামরা উঠে গিয়েছে তার মধ্যে 2টি ছিল পার্সেল ভ্যান এবং একটি যাত্রীবাহী। নেহাত শেষের 3টি কামরার মধ্যে 2টি পার্সেল ভ্যান থাকার কারণে হতাহতের সংখ্যা কিছুটা হলেও কম রয়েছে। ওই 2টি কামরাও যদি যাত্রীবাহী হতো তাহলে আহত এবং মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে যেত। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পিছনে ধাক্কা মারা মালগাড়িটি সিগন্যাল ফেল করার পিছনে ট্রেনের কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা অথবা লোকো পাইলটের কোনো গাফিলতি রয়েছে কিনা তা এখনো রেলের তরফে তদন্ত করে দেখা হচ্ছে। তবে কিছু সূত্র দাবি করছে লোকো পাইলটের গাফিলতির কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকলেও হতে পারে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এদিন নির্ধারিত সময়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার পর সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরই রাঙ্গাপানি ও নিজবাড়ি স্টেশনের মাঝে এমন দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনার সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনটির গতিবেগ ছিল ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার।